হ্যালো স্টুডেন্টস, আমাদের ত্রিকোণমিতিক অনুপাত চলছিল পেজ 316, কোষে দেখি 24। আজ বলে একটু নতুন কিছু বলি, ওই জন্য উল্টো দিকের থেকে বললাম। নম্বর 11, প্রথম প্রশ্ন। প্রথমে একদম সিরিয়াস অঙ্ক, মাঝে জোকস থাকতে পারে, কিন্তু প্রথমে সিরিয়াস। এ বি সি ডি একটি আয়তক্ষেত্রাকার চিত্র, এ সি যুক্ত করি, এইবারে প্রমাণ করি টেন কোণ এসিডি ইজ ইকুয়াল টু কট কোণ এসিবি। তাহলে প্রথম কাজ, এবিসিডি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র একটা অঙ্কন করে নি। মনে করো এটা এ বি সি ডি আয়তক্ষেত্র হলো। আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য নিশ্চয় জানো, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। আয়তক্ষেত্র মাত্রই প্রতিটা কোণ 90 ডিগ্রি হবে। এটাও 90, এটাও 90, এটাও 90 এবং এটাও 90 হতে বাধ্য। এসি যুক্ত করা হচ্ছে, এসি যুক্ত করে দাও, এসি যুক্ত করে দিলাম। এইবারে প্রমাণ করতে বলেছে এটা এটা। তোমার প্রথম কাজই হবে এই ধরনের অঙ্কে যে কোন কোন কোণগুলোর নাম দিয়েছে সেইগুলো একটু আইডেন্টিফাই করে নাও ওখান থেকে। এটা তোমার প্রথম কাজ হওয়া দরকার, বাকি যাই দেখ না কেন। তাহলে কোন এসিডি, এসিডি কোথায় আছে দেখো, এসিডি এইটা, আর কোন এসিবি, এসিবি এইটা। এই দুটো কোণকে নিয়ে প্রশ্নটা আছে। তাহলে তোমার কাজ প্রথমেই হবে এটা না দেখে যে এই দুটো রিলেশনে কি আসছে সেটা ঠিক করে নেওয়া। আমি বলতে কি চাইছি, এই দুটো কোণ দেখো যোগ করলে কত হচ্ছে, 90 ডিগ্রি পুরো কোণটা। তাহলে প্রথমেই তুমি লিখবে, এটা কাজ পরে, আগে তুমি দেখে নিলে কোথায় কোথায় কোণের অবস্থান আছে, তারপর তোমার কাজ হবে যে কোনো উপায়ে প্রমাণ করে ওই দুটোকে 90 ডিগ্রির পর্যায়ে নিয়ে আসা, পূরক কোণ, আই মিন টু সে পূরক কোণ। তাহলে আমরা লিখতেই পারি, যেহেতু এবিসিডি আয়তক্ষেত্র, অতএব কোণ বিসিডি, কোণ বিসিডি সমান নিশ্চয়ই 90 ডিগ্রি হবে। কোণ বিসিডি সমান 90। এবারে দুটো পার্টকে ভেঙে নাও, অতএব কোণ এসিডি প্লাস কোণ এসিবি, এসিডি এসিবি এই দুটো কোণ যোগ করলে কত হবে, নিঃসন্দেহে 90 ডিগ্রি হবে। অতএব কোণ এসিডি সমান 90 মাইনাস কোণ এসিবি। আমি লিখতেই পারি 90 মাইনাস কোণ এসিবি, আমি লিখতেই পারি। বাস এই হলো তোমার কাজ, আর কিচ্ছু না। যে দুটো কোণ দিবে সেই দুটো কোণকে 90 ডিগ্রি করো। মানে তুমি দেখো, দরকার হলে প্রমাণ করতে হতে পারে যে ওই দুটো কোণ 90 ডিগ্রি কি করে তুমি পাচ্ছ, তো এখানে তো দরকার হচ্ছে না, এটাই কারণ হয়ে গেল। এবারে একটাকে ট্রান্সফার করে নাও, এবারে বাম পক্ষে চলে এসো, প্রশ্নতে চলে আসছি। অতএব এবার বাম পক্ষ, বাম পক্ষে হচ্ছে 10 কোণ এসিডি, 10 কোণ এসিডি সমান 10 কোণ এসিডি, কোণ এসিডি, তার মানে তুমি লিখতে পারো 90 মাইনাস কোণ এসিবি, 10 90 মাইনাস কোণ এসিবি। এবারে তুমি ফর্মুলা খেয়াল করো, 10 90 মাইনাস থিটা, 10 90 মাইনাস থিটা কট থিটা। তাহলে যেহেতু 10 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কট থিটা হয়, তাহলে এতএব এখানে 10 90 মাইনাস এটা হলো থিটা সমান কট এটা থিটা। এবার বাম পক্ষে একবার চোখ বুলিয়ে নিয়ে যায়, ডান পক্ষ কট এসিবি, কট এসিবি মিলে গেল কটে কটে কটা কট। তাহলে অতএব এটাই হলো বাম ও ডান পক্ষ, ডান পক্ষ। বাস প্রমাণিত। ছোট্ট প্রমাণ ছিল। চলে আসছি এই 2 নম্বর প্রশ্নটাতে। চলে আসছে আমরা 2 নম্বর প্রশ্ন। সেম বিষয়গুলো থাকছে, শুধুমাত্র প্রশ্নটা চেঞ্জ হচ্ছে 2 নম্বরে 11/2-এ। 10 স্কোয়ার কোণ সিএডি প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 বাই সাইন স্কোয়ার কোণ বিএসি। তাহলে তোমার নিয়ম যেটা বলেছিলাম এখানেও সেই নিয়মই কাজে লাগবে। তোমার প্রথম কাজ হচ্ছে কি কি কোণ দিয়েছে তুমি একটু আইডেন্টিফিকেশন ওখানে চেক করে নাও কি কি দিয়েছে। সিএডি, সিএডি এই কোণটা
আর বিএসি, বিএসি এই কোণটা, যে দুটো কোণ দেবে তাদেরকে তুমি পূরক কোণ করার চেষ্টা করো। হতে পারে একটা এখানে একটা ওখানে আছে, তাহলে তুমি শর্ত প্রয়োগ করবে এবং দুটোকে পূরক কোণ করবে। এইভাবে সাধারণ একটা নিয়মে হয়। তাহলে আমরা আগে এটাকে না দেখে কোণগুলোকে দেখে নিলাম কোথায় কোথায় আছে, এবার ওই দুটোকে 90 ডিগ্রি প্রমাণ করার চেষ্টা করব। তো যেহেতু এটা আয়তক্ষেত্র তাই অবশ্যই 90 ডিগ্রি, তাহলে এটা প্লাস এটা 90 হবে। তাহলে এক লাইন আগে লিখিনি ওইটাই, যেহেতু এবিসিডি একটি আয়তক্ষেত্র, অতএব এই কোণটা পুরোটা কোণ বিএডি, যে কোণটা দরকার সেটাকে 90 ডিগ্রি করবে। আগে যেমন ওই দিকেরটা দরকার ছিল ওই দিকটা করেছিলাম, এবার এই কোণটা প্রয়োজন আছে তাই বিএডিকে 90 করলাম। অতএব কোণ বিএসি প্লাস কোণ সিএডি সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এটা প্লাস এটা 90 হবে কারণ পুরোটা 90 আছে। এরপর যে কোনো একটা মান বার করো, এটাকে বা এটাকে, আমি এটাকে ট্রান্সফার করে নিচ্ছি, এটা প্রথমে আছে এলএইচএস এ, তাই আমি এটাকে রেখে দিচ্ছি, অন্যটাকে ট্রান্সফার করে নিচ্ছি। অতএব কোণ সিএডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এটা কোণ বিএসি, সিএডি সমান 90 মাইনাস কোণ বিএসি। এরপর তুমি চলে এসো, আর কোনো কাজ নেই, এবারে তুমি চলে এসো বাম পক্ষে। এবার বাম পক্ষ, বাম পক্ষে 10 স্কোয়ার সিএডি প্লাস 1, বাম পক্ষে 10 স্কোয়ার সিএডি প্লাস 1 মান বসানো যাক। 10 স্কোয়ার সিএডি, সিএডির জায়গায় নিশ্চয়ই লিখবে তুমি 90 ডিগ্রি মাইনাস বিএসি আর প্লাস 1 আছে, তাহলে 10 স্কোয়ার সিএডির জায়গায় 90 মাইনাস বিএসি প্লাস 1। এরপর ফর্মুলা 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 10 স্কোয়ার 90 মাইনাস থিটা, তাড়াতাড়ি 10 স্কোয়ার 90 মাইনাস থিটা কট স্কোয়ার থিটা, তাহলে 10 স্কোয়ার 90 মাইনাস থিটা সমান কট আর এটা থিটা। ঠিক আছে, কট থিটা আর স্কোয়ার আছে উঠে যাবে না, 10 স্কোয়ার 90 মাইনাস থিটা কট স্কোয়ার থিটা প্লাস 1। আরেকবার কট স্কোয়ার থিটা প্লাস 1 সমান কত? ভেরি কুইক, কট স্কোয়ার থিটা মাইনাস 1, কট স্কোয়ার থিটা মাইনাস 1। আচ্ছা আমি বলি কট স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কসেক স্কোয়ার থিটা। একটু মনে করে নি, যেহেতু ফর্মুলা কি ছিল, মূল ফর্মুলা তিনটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আর কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। প্রথমে সব লেখা হয়েছে ডিটেলসে, দেখবে তুমি নিশ্চয়ই সব কিছু আছে। তাহলে আমরা এইটা যেটা দরকার একটু বলে নিই, ফর্মুলাটা এটা ছিল 3 নম্বর ফর্মুলা সম্ভবত, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা মূল ফর্মুলা, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এবারে যেমন দরকার আমার ট্রান্সফার, কট প্লাস 1 আছে, তাহলে আমি কটটাকে ওদিকে ট্রান্সফার করে নিচ্ছি। অতএব cosec স্কয়ার থিটা সমান 1 মাইনাস ট্রান্সফার করো প্লাস cot স্কয়ার থিটা, তাহলে cosec স্কয়ার থিটা ফর্মুলা 1 প্লাস cot স্কয়ার থিটা, বাস 1 প্লাস cot স্কয়ার থিটা, তার মানে cot স্কয়ার থিটা প্লাস 1, cot স্কয়ার থিটা প্লাস 1, এটা তো থিটা, cot স্কয়ার থিটা প্লাস 1, তার মানে cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার এটা বিএসি, cosec স্কয়ার বিএসি। এবারে তুমি চেক করে নাও কত দূর আছে, এটা আছে এটা, এটা আছে এটা, কোন দুটো মিলে গেছে, কোন দুটো যদি মিলে যায় বাকি জিনিসটাকে মিলিয়ে দাও। কি করে মিলাবে নিশ্চয়ই বুঝতে পারছো, cosec আর sin পার্থক্যটা কি, একে অপরের উল্টো, cosec কে 1 বাই sin লিখতেই পারো, তাহলে দুটোর সঙ্গে মিলে গেল। এত cosec না লিখে আমি 1 বাই sin স্কয়ার কোন বিএসি লিখতেই তো পারি, তাহলে cosec স্কয়ার থিটা না লিখে 1 বাই sin স্কয়ার থিটা লিখতে পারি, কারণ cosec মানে 1 বাই sin, 1 বাই sin মানে cosec, তাহলে মিলে গেল এটার সঙ্গে। তাহলে সমান কি হয়ে গেল, ডান অপক্ষ প্রমাণিত হয়ে গেল, এটা পুরোটা ঠিক আছে না। 11টা সহজ বিষয় ছিল, চলে আসছে আমরা 12 প্রশ্নগুলো এরপরে। চলে আসছে আমরা 12 প্রশ্ন।
12 প্রশ্ন, 12 এ বি সি কটায় পার্ট আছে, 12 এতে এমসিকিউ আছে। তাহলে 12 এর এমসিকিউ এর প্রথম প্রশ্ন শুরু করা যাক। sin 43 ডিগ্রি ইন্টু cos 47 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি ইন্টু sin 47 ডিগ্রি মান কত? এ বি সি ডি, যাহা ইচ্ছা বাছিয়ে নাও। তাহলে পরীক্ষার সময় কি করবো, যদি না পারা যায় কয়েন নিয়ে যাবে, টস করে দেবে, স্যারকে বলবে ধরতে, স্যার ধরবেন, যেটা উঠবে হেড টেল দুটোর মধ্যে আবার যেটা বেরোবে সেটা আরেকবার হেড টেল। 43 47 43 47, তোমার প্রথম কাজ হলো কাদের যোগ করলে 90 হচ্ছে সেই দুটো আগে দেখা। কাদের যোগ করলে 90, 43 47 90 হয়, 43 47 90 হয়। যদি তুমি পেয়ে গেছো কাদের যোগ করলে 90 হয়, তার মধ্যে একটাকে সবসময় চেঞ্জ করে আরেকটাতে নিয়ে যাও। যেমন সাইন 43 ইন্টু কস, দুটা যোগ করে যেহেতু 90 হচ্ছে, তাই এটাকে যখন তুমি 43 রাখলে এটাকে আর 47 লিখো না, 90 মাইনাস এইটা, 90 মাইনাস অন্যটা বিয়োগ করো, তুমি 47 পাবে। একই রকম ভাবে এদিকেও cos 43 রেখে দাও, আর সাইন এটা 90 মাইনাস 47 করে দাও। নাইনটি মাইনাস 47, সরি ভুল বললাম, 43 এদিকেরটা বিয়োগ করলে সে তুমি 47 পাবে। এরপর সবসময় একটা পার্ট চেঞ্জ হয়ে যাবে, দুটো যোগ করলে যা হবে একটাকে রেখে দিবে, অন্যটাকে 90 মাইনাস ওইটা, একটাকে রেখে দিবে, অন্যটাকে 90 মাইনাস ওইটা। এরপর তবে চেষ্টা করবে যেন এগুলো সব একই হয়। 43 যদি একবার শুরু করেছো সব 43 হয়। এরপর যেটার ফর্মুলা জানাবো সব, সাইন রেখে দাও, cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা সাইন থিটা, তাহলে সাইন আর এই হলো থিটা। নিচেরটা cos 43 ডিগ্রি সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা cos, আর থিটা বলতে এটা, তাহলে দেখে নাও cos 90 মাইনাস থিটা সাইন থিটা, cos সাইন 90 মাইনাস থিটা cos থিটা। এরপর সাইন থিটা গুণ হচ্ছে সাইন স্কয়ার থিটা, cos থিটা গুণ হচ্ছে cos স্কয়ার থিটা। বাকিটা বুঝতে পারছো, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা তো ফর্মুলাই বটে। তাহলে আমাদের কোন অপশনটা এলো, বি, বি এর অপশনটা আমাদের মিলছে। ঠিক আছে, চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছি দুইয়ের প্রশ্ন। tan 35 ডিগ্রি বাই cot 55 ডিগ্রি প্লাস cot 78 বাই tan 12 এর মান কত? 0 1 2 না কোনোটি নয়, দেখা যাক। তাহলে প্রথম কাজ কি ছিল, দেখবে কারা 90 হচ্ছে, সম্পূরক পুরো কোণ কারা হচ্ছে। 35 আর 55 তো পুরো 90 হয়, 78 আর 12 90 হয়। তার মানে যারা যারা 90 হচ্ছে তাদেরকে একে অপরের উল্টো করতে হবে, অন্যদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে এখানে 10 35 আছে, আমি একটাকে রেখে দিচ্ছি, মনে করো এটাকে রেখে দিলাম, নিচেটাকে চেঞ্জ করছি। তাহলে cot 55 না লিখে কি লিখবো, 90 মাইনাস উল্টোটা, বিয়োগ করলে সে 55 হচ্ছে, 90 মাইনাস উল্টোটা সবসময়, প্লাস এদিকে ওপরটা আমি রেখে দিচ্ছি, যা আছে থাক। নিচেরটা 10 দুটো যোগ করে 90 হচ্ছে, তাহলে 10 90 মাইনাস উপরেরটা, বিয়োগ করলে সে 12 পাবে, বিয়োগ করলে 55 পাবে। এরপর উপরটা যেমন আছে থাক, 10 35, নিচেটা cot 90 মাইনাস থিটা, cot 90 মাইনাস থিটা এটা হচ্ছে 10 থিটা, এদিকে ওরকম উপরটা যেমন আছে থাক, cot 78, 10 90 মাইনাস থিটা, 10 90 মাইনাস থিটা cot থিটা, বাস 10 10 কেটে গেল, cot cot কেটে গেল, উপর নিচে কেটে গেলে 1 হয়, উপর নিচে কেটে গেলে 1 হয়,
1 1 2। তাহলে কোন অপশনটা মিলল? সি, অপশন সি একটা ঠিক হলো। চলে আসছি পরের প্রশ্ন। এই ধরনের ফর্মুলা যদি কোনো অসুবিধা হয় ফার্স্ট ভিডিওটা দেখবে, ফার্স্ট ভিডিওতে ডিটেলসে ফর্মুলাগুলো দেখানো হয়েছে। চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছি 3 প্রশ্ন। cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা এর মান কত? তো এটা যদি তোমাকে যদি করতে হয় তাহলে তুমি একটা স্বাভাবিক বিষয় একটু খেয়াল করে নাও, একটা ফর্মুলার কথা তোমাকে মনে করে নিই, সেটা তোমার জানলে এটা সুবিধা হবে। যে ফর্মুলা হচ্ছে আমরা সবাই জানি সাইন 90 মাইনাস থিটা সমান কি হয়? cos থিটা। তেমনি cos 90 মাইনাস থিটা সাইন থিটা, যেটাই তুমি ভাবো না কেন আমাদের যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে, হয় কসকে নাহলে সাইনকে, যেটা ইচ্ছা। তাহলে আমি এক কাজ করছি, আমি প্রথমে এটা রেখে নিচ্ছি, পরেরটা চেঞ্জ করছি। কি করছি আমি একটু লিখে লিখে বলি। এটা যেমন আছে রেখে দাও, cos 40 ডিগ্রি প্লাস থিটা, এটা যেমন আছে থাক, মাইনাস এই জায়গাটা লক্ষ্য করো, যেটা বোঝাচ্ছি ঠিক ওই জায়গাটা লক্ষ্য করো। এটা যেমন আছে রয়ে গেল সাইন, আমরা পড়বো কি সাইন, আর এই গোটাটা থিটা, এটা সাইন আর এটা গোটাটা থিটা পড়বো, যাই থাকে না কেন সাইন থিটা। তাহলে সাইন থিটা যদি থাকে তার বদলে তুমি cos 90 মাইনাস থিটা লিখতে পারো কি না? নিশ্চয়ই পারো। সাইন থিটার জায়গায় cos 90 মাইনাস থিটা লিখতে পারি। এখানে তুমি তাই করো, বেশ কিচ্ছু করে না, তাই করো। সাইন আর এইটা গোটাটাকে মনে করো থিটা বটে, সাইন থিটা, তাহলে তুমি কি লিখবে? cos 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো আমি কি বলছিলাম, আমি বলেছি সাইন থিটার ফর্মুলা হলো cos 90 মাইনাস থিটা। এই জায়গায় লক্ষ্য করো, এটা সাইন আর এটাকে তুমি গোটাটাকে থিটা মনে করো। এমনিও এটা আমরা cos 40 প্লাস থিটা পড়বো না, আমরা পড়বো cos থিটা মাইনাস সাইন থিটা, এইভাবে। তাহলে সাইন আর এটা কি বলে থিটা, এটা গোটাটা থিটা, তাহলে সাইন থিটাকে তুমি লিখতে পারো cos 90 মাইনাস থিটা। তাহলে আমি তাই করলাম, সাইন থিটাকে আমি লিখলাম cos 90 ডিগ্রি মাইনাস গোটাটা থিটা। চেক করো, সাইন থিটা সমান cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা। ক্লিয়ার? এরপরে তুমি একটু এইটাকে সলভ করো। তাহলে এটা হলো cos 40 প্লাস থিটা মাইনাস cos, এটাকে বিয়োগ করো, বিয়োগ করছি, ব্র্যাকেট তোলো, 90 মাইনাস 50 মাইনাসে মাইনাসে প্লাস থিটা। স্কুলে একজন স্যার জিজ্ঞেস করছেন ছাত্রদের যে আচ্ছা বল দেখি, যদি তোর একদিকে টাকা পয়সা থাকে, প্রচুর টাকা পয়সা থাকে, আর একদিকে বুদ্ধি দেওয়া হয়, তুই কোনটা নিবি? তো ছাত্র বললো যে স্যার আমি টাকা পয়সাটা নেব। স্যার বিরক্ত হয়ে গেলেন, খুব বিরক্ত হয়ে, স্বাভাবিক বিরক্ত হবেন, বিরক্ত হয়ে বলেন তোদের জায়গায় যদি আমি থাকতাম আমি কিন্তু বুদ্ধিটা নিতাম। তখন স্টুডেন্টরা বলছে কি করবেন স্যার, যার কাছে যেটা কম থাকে সেইটা নিবে, বাস। তাহলে cos 40 মাইনাস থিটা, cos 90 থেকে 50 গেল 40 প্লাস থিটা। এরপর সরি এটা প্লাস ছিল, প্লাসটা ভুল করে মাইনাস করে ফেলেছি, বয়স হচ্ছে। তাহলে এবারে দেখো এইখানে যেখানে তুমি পৌঁছালে cos থিটা মাইনাস cos থিটা একই জিনিস আছে, পুরোটাই কেটে যাবে, cos থিটা মাইনাস cos থিটা পুরোটাই কেটে গেল, সমান কত হলো? 0। ঠিক আছে? তাহলে পুরো 5 মাইনাস 5 কত থাকে?
5 থেকে 5 বিয়োগ করো, 5 - 5 0 হয়। 5টা রসগোল্লা তোমার কাছে ছিল, 5টা ছাড়িয়ে কেউ খেয়ে দিল, তুমি কটা খেলে? গোল্লাটা খেলে। বাস, অপশন সি তে ক্লিক দিয়ে দাও। চলে আসছে পরের প্রশ্ন, আশা করি বুঝতে পেরেছো। চলে আসছে 4 প্রশ্ন। আগের জোকসটা নিশ্চয়ই ভালো লাগলো। 11 অঙ্কে এবিসি একটি ত্রিভুজ, সাইন বি প্লাস সি বাই 2 এর মান কত? তাহলে শুরু করা যাক। এবিসি একটা ত্রিভুজ যদি হয়, তাহলে আমরা বলতে পারি যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 3টা কোণের যোগফল ত্রিভুজের 180 ডিগ্রি হয়। তাহলে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান নিশ্চয়ই 180 ডিগ্রি। প্রশ্নে তোমাকে বি প্লাস সি দিয়েছে, তাহলে এক কাজ করো, বি প্লাস সি কোণ আবশ্যক নয় লেখা, বি প্লাস সি সমান 180 মাইনাস এ, কোণের চিহ্নটা না দিলেও চলে। তাহলে বি প্লাস সি সমান 180 মাইনাস এ, ট্রান্সফার করে দিলাম, লিখতেই পারি বি প্লাস সি আছে বলে বি প্লাস সি মানটা বার করে নিলাম। আর কিচ্ছু দরকার নেই। এবারে তুমি প্রশ্নে চলে এসো। এবার আবার বাবা 3বার, এবার এটা সাইন বি প্লাস সি বাই 2, সাইন বি প্লাস সি বাই 2, সাইন বি প্লাস সির জায়গায় এটা লিখতেই পারো 180 মাইনাস এ বাই 2, ঠিক আছে। সাইন বি প্লাস সির জায়গায় 180 মাইনাস এ বাই 2। এরপর 2টাকে দুজনেকে দিয়ে দাও, তুমি ভাগ করতেই পারো। মনে করো এ প্লাস বি বাই 2 আছে, তুমি চাইলে এ বাই 2, এ বাই 2 প্লাস বি বাই 2 লিখতেই পারো, আলাদা করতেই পারো, লসাগু করলে তুমি এটাই পাবে। তাহলে সাইন, এটাকে আমি আলাদা করে দিলাম 180 বাই 2 মাইনাস এ বাই 2, আলাদা করতে পারি। এরপর সাইন কারাইটে চলে গেল, 90 হলো, 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। এবার ফর্মুলা তুমি মনে করো, এটা তো থিটা, সাইন 90 মাইনাস থিটা কি হবে? সাইন 90 মাইনাস থিটা কস থিটা, সাইন 90 মাইনাস থিটা কস, আর থিটা কে পড়ে? এ পড়ে, শেষে যে পড়ে আছে তাকেই তো পেটে সবাই। তাহলে সাইন 90 মাইনাস থিটা কস থিটা, কস থিটা। বাস, কাজ শেষ। কার সঙ্গে মিলছে দেখো, কস এ বাই 2, কস এ বাই 2, বি এর অপশন মিলল, বি এর উত্তরটা আমার ঠিক হবে। কেমন? ঠিক আছে, চলে আসছে পরের প্রশ্ন। পাঁচের প্রশ্ন চলে আসছি। পাঁচেরটা তো একবারে জলের মতো প্রশ্ন। এ প্লাস বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি আর 10 এ সমান 3/4 হলে কট বি এর মান কত? তো খুব সাদামাটা, যেহেতু এ প্লাস বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, সেহেতু এ সমান 90 মাইনাস বি লিখতেই পারি। এবারে চলে এসো, এটা একটা মান দিয়েছে। এবার 10a is equal to 3/4, অতএব 10a এর জায়গায় 90 মাইনাস বি, 3/4 এর জায়গায় 90 মাইনাস বি, ফর্মুলা তৈরি করো। 10 90 মাইনাস থিটা, 10 90 মাইনাস থিটা কট থিটা, 10 90 মাইনাস থিটা কট থিটা, থিটা তো এটা বসবে 3/4। এবারে কার মান বার করতে বলেছে? কট বি এর মান। কট বি বেরিয়ে গেল 3/4, 3/4 দ্যাট মিন্স 3/4। অপশন এ এর উত্তরটা ক্লিক করে দাও, শেষ হয়ে গেল এটাও। ঠিক আছে, চলে আসছে আমরা 12 বি, সত্য মিথ্যা। প্রথম প্রশ্ন, cos 54 ডিগ্রি এবং sin 36 ডিগ্রি এর মান সমান। দেখা যাক সমান পড়ে কিনা, জোর যার মূল উত্তর করলে তো হবে না। আমরা প্রথমে এটাকে নিচ্ছি, cos 54 ডিগ্রি সমান cos, দেখো 54 আর 36 যোগ করলে 90 হয়, পরস্পর পূরক, তার মানে এটা বদলে লিখতেই পারো। তাহলে cos 90 মাইনাস 36 লিখতেই পারি, কারণ 90 আর 36 বিয়োগ করলে 54 আসে, 90 36 বিয়োগ করলে 54 আসে। 4 কে তুমি 2 + 2 6 মাইনাস
টু লিখতেই পারো। তেমনি 54 আমি এটা মানে সেটা করতেই পারি, কারণ এটা পাওয়া যায়। এতএব আমি এটা দেখে বসালাম। এবারে cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা সাইন, আর থিটা মানে কোনটা, এটা সাইন থিটা। তাহলে দেখো cos 54 সমান সাইন 36, নিশ্চয়ই সমান বটে, তাহলে এটা সমান বটে, তাহলে এটা হলো সত্য। চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছি 2 নম্বর প্রশ্ন। সাইন 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি এর সরলতম মান 1। সরলতম মান মানে এটাকে সলভ করলে তুমি 1 পাবে। দেখা যাক সত্য না মিথ্যা। শুরু করছি। সাইন 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি, তাহলে সাইন, আমি এক কাজ করছি 12 আর 78 যোগ কর, 12 78 যোগ করলে 90 হয়, তাহলে 12 78 যোগ করলে যদি আমাদের 90 হয়, তার মানে পুরোক্ষণ, তাহলে আমি লিখতেই পারি 90 মাইনাস 78, 90 থেকে 78 গেলে 12 থাকে, আর মাইনাস ধরো লক্ষণ, ঠিক আছে। সাইন 90 মাইনাস ওইটা, যখন যোগ করলে 90 পাচ্ছ, তখন তো এটা 90 মাইনাস ওটা, নাহলে এই দিকেটা 90 মাইনাস ওটা লিখতে পারো, যেটা খুশি লিখতে পারো, ওটা তুমি বুঝতে পারছো। সাইন 90 মাইনাস থিটা কস, আর এটা হলো থিটা মাইনাস কস 78 আছে। এবারে cos 78 কেটে গেল, cos 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 আর cos কত হলো 0, কিন্তু প্রশ্ন কি বলছে, সরলতম মান 1, তার মানে মিথ্যা, ফলস, ইত্যাদি ইত্যাদি। বিয়ের প্রশ্ন শেষ হয়ে গেল।